দিনাজপুর জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে এই ঠান্ডা আরো কয়েকদিন থাকতে পারে। কুয়াশার শীতের কারণে থমকে যাচ্ছে স্বাভাবিক জীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা। শীতের বর্তমান পরিস্থিতির আরো খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভুবন সেন। ভুবন, শীতের তীব্রতা তো বাড়ছে, আমরা বলছিলাম আপনাদের এলাকায় যারা ছিন্নমূল রয়েছেন তাদের শীত নিবারণে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা একটু জানাবেন। শাকিলা, আপনাকে ধন্যবাদ। বরাবরের মতোই দিনাজপুরে যে শীতের প্রকোপ সেটি কিন্তু বৃদ্ধি থাকে, যেহেতু উত্তরাঞ্চলের এই জেলা, উত্তরাঞ্চলের জেলা হওয়ায় এবার শীত দেরিতে আসলেও শীতের যে দাপট সেটি কিন্তু কমেনি। আজকে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, সেহেতু সবচেয়ে বড় যারা ক্ষতির আশঙ্কায় আছেন তারা হচ্ছে কৃষিতে, যেমন বীজতলার পাশাপাশি শাকসবজি এবং আলুতে সব পরিমাণ যে ছত্রাকনাশক সেগুলো কিন্তু ছত্রাক বৃদ্ধি পাওয়ায় এই যে কৃষকরা বলছেন তাদের যে প্রধান নিয়ে উৎপাদন নিয়ে যে আশঙ্কা সেটি তারা করছেন। বীজতলা যদি নষ্ট হয় তাদের ডাবল খরচ করতে হবে এবং যারা ছিন্নমূল খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু নিয়মিত কাজে যেতে পারছেন না। এই যে কাজে যেতে না পাওয়ায় তাদের যে আয় উপার্জন সেটি কিন্তু ভাটা পড়ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার যেহেতু 13টি উপজেলা, সেহেতু 13 উপজেলায় মাত্র 31,000 কম্বল তারা শীতবস্ত্র বিতরণের কার্যক্রম দেখা গেছে। সেই সাথে যে রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারাও কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। এই যে শীতের কারণে হাসপাতালগুলোতে যে শীতের প্রকোপ সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু এই যে শীতজনিত রোগে তারা আক্রান্ত হচ্ছেন। আমরা গরম কাপড়ের দোকানগুলোতে দেখেছি ভিড় বেড়েছে এবং সেই সাথে আপনার মাধ্যমে আমি জানাতে চাই দিনাজপুরে যারা বিত্তবান মানুষ রয়েছেন তারা যাতে অসহায় ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ান এবং শীত নিবারণের জন্য তারা সহায়তা করেন। শাকিলা।